বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আলাদা। আজ যাচ্ছি বাবার বাড়ি। রীতিমতো বড়মশাইয়ের বাইকে করেই যাই, তবে আজ বড়মশাই একটু কাজে থাকায় বাসে করে যাচ্ছি। তবে শুনলাম মায়ের মুখে ওখানে এখন রীতিমতো বন্যা, তাই ভাবলাম একবার ঘুরে আসি আর তারা কেমন আছে একবার দেখেও আসি, আর আপনাদেরকেও দেখাবো ওখানে বন্যার কি অবস্থা। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি পৌঁছে গেলাম আমার বাবার বাড়ি বাস স্ট্যান্ডে। এবার এখান থেকেই আমার বাবার বাড়ি যেতে হবে। তো যেতে 2-3 মিনিট সময় লাগে, কিন্তু জলের কারণে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ আমাকে নৌকায় করে যেতে হবে। তবে নৌকা চাপার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা নিশ্চয়ই পাট দেখেছেন, তো পাট গাছ থেকে কিভাবে পাট আর প্যাকাটি পাওয়া যায় সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে কিন্তু এই পাট গাছ থেকেই বিভিন্ন ধরনের দড়ি তৈরি করা হয়। এবার চলুন তাহলে যাওয়া যাক বাবার বাড়ির দিকে। এই যে জলমগ্ন এলাকাটা দেখছেন, এই সবটাই কিন্তু কৃষি জমি, কিন্তু এখন সবটাই জলের নিচে। কি অবস্থাটা খালি দেখুন। যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ছেলেমেয়েরা কিভাবে স্কুল যাচ্ছে। যেতে যেতে জলের মধ্যে দেখলাম অনেক শালুক ফুল ফুটেছে। আমরাও কিছু শালুক ফুল তুলে নিলাম বাড়ির জন্য। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জল আর জল। এই বাঁশের ওপর যেটা দেখছেন এটাই হচ্ছে পাট। প্রথমেই যে আপনাদেরকে দেখিয়েছিলাম পাট বের করাটা, তো শুধু পাট বের করাই না, পাটকে শুকনোও করতে হয়। তো তাই জন্য এই বাঁশের ওপরে পাটটাকে মেলে দিয়ে শুকনো করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হলো একটা বোন, তো একেও বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। তো নামিয়ে দেওয়ার সময় ওদের গাছে প্রচুর করভাঙা হয়েছিল, তো বললো তোমরা দুটো নিয়ে যাও, সেই জন্য পেড়ে দিচ্ছে আমাদেরকে। এখন যেটা দিয়ে আমরা যাচ্ছি সেটা হলো রাস্তা, কিন্তু রাস্তাটা এখন জলের নিচে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম বাড়ির সামনে। এবার নৌকা থেকে নেমে পড়তে হবে আমাদেরকে। চলে এলাম বাড়ি। তো বেরিয়েছিলাম 8:30টার সময়, তো বেজে গেল 10:30, কারণ নৌকায় করে আস্তে আস্তে আর গাড়ি ঘোড়ার তো অনেকটা রাস্তা, তো সেই জন্য চলে এলাম। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখানে তেজস্বনা আর হলো ভাই, ওটা হলো কাকার ছেলে।
আমরা দুজনে জানালা দিয়ে নৌকা দেখছি, কারণ মায়ের ঘরের নিচেটা যে পুকুর ছিল ওইখানটা আপনারা জানেন, হয়তো দেখেছে, ওইটা পুকুর ছিল। তো পুকুরে ভর্তি জল হয়ে বা একদম বাড়ির মানে পিছনে একটা নারকেল গাছ ছিল, তো সেই নারকেল গাছটা নিচে পর্যন্ত জল হয়ে গেছে। তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ, জল বাড়ছে, কারণ বৃষ্টি একটু কম হচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর এদিকে মা কি করছে একবার দেখি। দেখবো, বদমাইশি করিস না, পড়ে যাবি। মা এখন রান্না করছে গ্রাম বাংলার রান্না, উনুনে হয়, আপনারা জানেন। তো আমাদের এখানে প্যাকাটি প্রচুর হারে বেশি, কারণ আপনাদেরকে দেখিয়েছি যে এখানে পাট পাচ্ছে লোকেরা কেমনভাবে পাট মিলে রেখেছে। তো সেই জন্য মায়েরা মানে উনুনে রান্না করে, আর আমরা তো গ্যাসে, আমাদের ওখানে প্যাকাটি পাওয়া যায় না। তো দেখি এবার কাকিমা কী করছে। মানে মা ধানের বস্তাগুলো কিভাবে রেখেছে, দেখো কত ধান। তো মায়ের এগুলো সবই চাষের জিনিস। বাড়িতে ওর খেলার কেউ থাকে না, তো খেলার সঙ্গী পায় না বলে দাদু ঠাকুমার সাথে খেলা করে। আর এখানে এসে দেখো কত খেলার সঙ্গী ওর মামারা আছে, তো সেই জন্য ওর মামাদের সাথে খেলা করছে। কি হচ্ছে এইখানে? এইখানে এইখানে খেলো, এইখানে। সে ছিল আর এই মুড়ি নিয়ে আসছিল আমাকে আনতে গিয়ে মুড়িটা নিয়ে চলে আসছিল। তাই করে যাতায়াত করতে হচ্ছে, তো সব সময় তো যেতে পারবে না, সেই জন্য দুজনকে একসাথেই নিয়ে চলে এলো, মুড়ি আর আমাকে। তো কোনো কাজকর্ম নেই, তো মায়ের বাবা মুড়ি নিয়ে আসছিল বলে মুড়িগুলো তুলে নিয়েছি। মা যেহেতু রান্না করছে, তো ভাবলাম বোনের বিয়ের অ্যালবামটা বাইরে আছে, বাইরে রেখেছিল মা, তো লক্ষ্য করলো বলে ভাবলাম একবার দেখি। তো ভাবছি আপনাদেরকেও দেখাই, তো আপনারা দেখুন আমার বোনের বিয়ের অ্যালবামটা কেমন হয়েছে। বোনের বিয়ের অ্যালবামের থেকে ওর মানে অ্যালবামের ব্যাগটা দেখুন কত সুন্দর। এটা হলো অ্যালবামের ব্যাগ, আর তোজসোনা দেখবে বলে উত্তেজিত হয়ে আছে। এত বদমাইশ কেন? নোংরা থেকে শুয়ে পড়ছিস? চলো চলো চলো, বদমাইশি করছো না, বসো এখানে, বসো। ডিম দিয়েছি না, বসো এখানে, বসো তুমি। তোজসোনাকে খাইয়ে দিলাম, দিয়ে ওকে একটু শুইয়ে দিয়েছি, আর আমি এখানে খেতে বসে পড়লাম। মা আমাকে একবারে বললো তুই খেয়ে নে, তো মায়ের একটু কাজ আছে সেই জন্য আমি বসে পড়লাম। আজকে কী কী রান্না হয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ডিম ভাজা, মাছের ঝাল, চচ্চড়ি, আলু ভাজা আর ডাল। খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তোজসোনা আমার দুজনেরই খাওয়া হয়ে গেল, তো তোজসোনাকে এবার ঘুম পাড়িয়ে দিই। মা বাবার একটু খেতে দেরি হবে, সেই জন্য আমাকে দিয়ে দিল, আমাদের দুজনকে আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, এখন তোজসোনাকে ঘুম পাড়াই, ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সত্যি কথা বলতে মায়ের রান্না অনেক দিন পর খেলাম, তো মায়ের রান্না খেতে সবারই ভালো লাগে, কিন্তু মায়ের হাতে সব থেকে ওই চচ্চড়ি রান্নাটা, মানে লাউ শাক বা কুমড়ো শাকের চচ্চড়ি রান্নাটা আমার খুবই ভালো লাগে খেতে। তো মা আজকে চচ্চড়ি করলো, আর খেলামও বেশ ভালো করে। তো যাই হোক, তোজসোনাকে ঘুম পাড়িয়ে দিই, বিকালবেলা আবার ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বৃষ্টি ওয়েদার ভালো, মানে বৃষ্টি না হলে ওয়েদারটা ভালো থাকলে নিশ্চয়ই আবার আমরা ঘুরতে যাবো নৌকায় করে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন।